কৃষ্ণ। আজকে আমি একটা খুব সুন্দর গল্প বলবো যে ভগবানকে যারা বিশ্বাস করলে ভগবানকে বিশ্বাস করলে কী ফল পাওয়া যায়, সেটাই আমি তোমাদের কাছে বলবো। তো আমি বলছি একটা চোরের গল্প। একটা চোর ছিল। সে সারাদিন ঘুরতে 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 রাজার রাজবাড়ি গেছে। তো তখন অনেক রাত, গভীর রাত, রাতে গিয়ে সেই রাজার ছেলে, গরমকাল ছিল, সে ছাদের উপরে শুয়েছিল। গিয়ে রাজার ছেলে হলে যা হয়, তার প্রচুর গয়নাগাটি ছিল শরীরে, সে ঘুমিয়ে রয়েছে। এখন চোর কি করেছে, তাকে হত্যা করেছে। হত্যা করে তার সমস্ত গয়না নিয়ে চলে গেছে। পরের দিন সকালবেলা রাজা ছেলেকে খুঁজতে 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 কোনো জায়গায় পাচ্ছে না। তখন যথারীতি সে ছাদে গেছে, গিয়ে দেখছে যে রাজার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে, আর তার সব গয়না নেই, কোনো গয়না নেই। তখন সে মন্ত্রীকে বলল, মন্ত্রী, তুমি আমাকে, কে এই কাজ করেছে, তুমি তাকে ধরে নিয়ে এসো। তখন রাজা, মন্ত্রী জানতো যে এই গ্রামে একজনই আছে, সেই এটা কাজ করবে। তখন সে প্রহরীদের বলল, তুমি সেই চোরকে ধরে নিয়ে এসো। তো যথারীতি তারা সেই কাজ করলো। চোরকে যখন ধরে নিয়ে আসছে, সেই চোরটি কখনো, মানে তার গুরুদেব বলেছে, তুমি কখনো ভগবানের নাম শুনবে না, শুনলে তুমি কান বন্ধ করে থাকবে। যাই হোক, সে যখন আসছে, তো একটা জায়গায় একজন মানে গুরুদেব, সে প্রবচন দিচ্ছে যে ভগবানের পা কখনো মাটিতে পড়ে না। তো ও সব মানে আস্তে আস্তে ঠিক কানে আঙুল দিয়েছিল। ঠিক যখনই ওই জায়গা থেকে আসছিল, তখন সে কানের আঙুলটা নামে, যে কোনো কারণেই হোক, সে কান থেকে আঙুলটা নেমে গেছে। তখন ও শুনতে, ওর খালি একটা কথাই শুনেছিল যে ভগবানের পা কখনো মাটিতে পড়ে না। মহাপুরুষের কথা কখনো শুনতেন না, তো একটা কথাই শুনেছিল। তারপরে চলে গেল। এইবারে সে রাজা ওখানে জিজ্ঞেস করছে যে এই কাজটা কে করেছে, তুমি করেছো? বলছে না, আমি করিনি। তো তুমি যে করনি, তাহলে সেটা প্রমাণ দিতে হবে। তোমাকে আমরা জেলে রাখবো, তোমাকে আমরা বন্দি করে রাখবো, তারপরে আমরা ব্যবস্থা করব। যাই হোক, সে কিছুতেই স্বীকার করছে না। এবার তাকে স্বীকার করানোর জন্য রাজা অনেক লোকজনকে বলেছে যে ওর কাছ থেকে কথাটা বার করতে হবে। ইতিমধ্যে অনেক লোকজন, বড় বড় লোক এসে তাকে অনেক জিজ্ঞাসা করছে, কিছুতেই সে মানে সত্যি কথা বলে না। তো এখন একজন ভদ্রমহিলা, সে রাজাকে বলছে, আমি ওর কাছ থেকে কথাটা বার করব। তো আপনি কি করবেন, ওই কারাগারের দরজাটা খোলা রেখে দেবেন, অনেক রাত অবধি খোলা রাখবেন, আমি আসবো। এবার যখন এসছে, অনেক রাত হয়ে গেছে, এবার ঢুকছে ভদ্রমহিলা, কালো শরীর, কালি মেখে, তারপরে জিভ বার করে ঢুকেছে মা কালীর রূপ নিয়ে। তো ওকে তো গরদান দেবে বলেছে রাজা। এবার ও কি করেছে, ও বলছে, আমি দেখ, মা কালী স্বয়ং এসছি, তুই আমার কাছে বল, কাউকে বলার দরকার নেই, স্বয়ং ভগবান তোর কাছে এসছে, তুই বল। তখন ওর একটা কথা, মানে সন্ন্যাসী যে কথা প্রবচন দিচ্ছিল, ওর একটা কথা কানে এসেছিল যে ভগবানের পা কখনো মাটিতে পড়ে না। তো ও দেখতে পেয়েছে যে যে আসছে, সে মাটিতে হেঁটে হেঁটে আসছে। তো ও তো বলেছে যে ভগবানের সাধুরা, একজন সাধু বলেছে, আর ওকে ওর গুরুদেব বলেছে সাধুর কথা কখনো শুনবেন না। তো সাধুর কথা শুনলে কি হয়? এইবার ও দেখছে ওর মাটিতে পা পড়ে আছে। তখন ও চিন্তা করলো, আমি যদি কথাটা বলে ফেলি, আমি সত্যি কথা জানলে তো আমাকে রাজা শুলে চাপাবে। তো তখন বলছেন, মা, আমি তোমাকে সত্যি বলছি মা, আমি এটা করিনি মা, আমি এই কাজ করিনি। ও বলছে, দেখ, আমি মা কালী, আমি স্বয়ং মা কালী এসেছি, তোকে রক্ষা করতে এসেছি। বলছে, মা তুমি বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। ও সেই একটা সাধুর কথা শুনে ও শুলে যায়নি, শুলে চড়ালো না। তো সাধুর কথা শুনলে মানুষের জীবন কিভাবে প্রাণে বেঁচে যায় সেটা দেখুন। একটা একটা মাত্র কথার জন্য ও
ও প্রাণে বেঁচে গেল, না হলে ওই দিনকেই ওকে শুলে চাপাতো। তো এই বিষয়টার মূল তত্ত্ব হচ্ছে আমাদের সবসময় সাধু গুরু বৈষ্ণবের কথা শোনা উচিত, সেটা মনোযোগ দিয়ে শোনা উচিত যে তারা কি বলছে। তারা ভালো মানুষকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য কথা বলে, মানুষকে ভালো পথ দেখায়, ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে সাধু গুরু বৈষ্ণবদের শ্রদ্ধা করা, ভক্তি করা এবং তাদের কথা শুনে চলা, তাদের কথা মেনে চলা। হরে কৃষ্ণ।